ভারতের আসাম থেকে বানের জলে ভেসে আসা বন্য হাতিটির বর্তমান ঠিকানা সিরাজগঞ্জের ছিন্নার চরে। টানা ২৪ দিন ধরে দিগ্ভ্রান্ত হয়ে ঘুরছে চরে চরে। সিরাজগঞ্জ জেলার কাজীপুর উপজেলার ছিন্নার চরে হাতিটি বেশ কয়েকটি ঘরবাড়ি ও নৌকা ভাঙচুর করেছে। এ ঘটনায় কয়েকজন গ্রামবাসী সামান্য আহত হন। হাতিটি এখন পাবনা বন বিভাগের আওতায় অবস্থান করছে বলে জানিয়েছেন কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এদিকে হাতিটি উদ্ধারের দৃশ্যমান কোনো উদ্যোগ না থাকলেও গতিবিধির উপর নজরদারি অব্যাহত আছে বলে দাবি সংশ্লিষ্ট বন বিভাগের। প্রাণীটি উদ্ধারে দুই দেশের মধ্যে চলছে কথা চালাচালি। শিগগিরই বাংলাদেশে আসবে ভারতীয় বন বিভাগের একটি প্রতিনিধি দল। একটা মানুষ ধাক্কা মারছিল, তারপর আমি অন্তে বসে আসছিলাম, তারপর হাতির সুর পেঁয়াজ দিয়ে ফিক্কা মারছে। আদি রাতে 12টা 5 মিনিটে আমি নৌকা বাঁধা ছোট, হ্যাঁ বাঁধা ছিল, সেই নৌকার দড়ি ওই ঘরের সাথে বাঁধা ছিল, সেই ঘর খুলে দিছে। পর বাইরে এসে দেখি যে মানে অজগুবি এরকম তো দেখি নাই, অনেক রুষা। কত বড় হাতি? ভারতের আসাম থেকে আসা বন্য হাতিটি কিন্তু গত 18-20 দিনে সে নানান জায়গায় ঘুরতে এখন ঠিক সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার এই যে চর ছিন্নায় অবস্থান করছে। এবং এই চর ছিন্নায় আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সেটি হচ্ছে হাতিটি কিন্তু খুব শান্তভাবে অবস্থান করছে। কিছুক্ষণ আগে হাতিটি গোসল করেছে। অর্থাৎ সাধারণ মানুষ যখন হাতিটিকে কোনো ধরনের বিরক্ত না করছে, সে কিন্তু খুব শান্তভাবেই আছে। আপনি নিশ্চয়ই দেখবেন হাজার হাজার মানুষ জমে গেছে, যদিও আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে মাইকিং করে সচেতনতা সৃষ্টি করছেন এবং এখানকার গ্রামবাসী সহ সবাইকে অনুরোধ জানিয়েছেন যে যেন কোনো ধরনের হাতিটিকে বিরক্ত করা না হয়। যে যার বাসাবাড়িতে কাজ করবে, তাতে করে বন বিভাগের কর্মকর্তারাও বলেছেন হাতিকে ডিস্টার্ব না করলে। হাতি খুবই শান্ত প্রাণী, যদিও হাতিটি একটি মা হাতি এবং দলছুট হাতি কিন্তু সংঘবদ্ধভাবে বসবাস করে, কিন্তু একা হওয়ার কারণে হয়তো একটু বেসামাল আচরণ করতে পারে। আপনারা নিশ্চয়ই দেখছেন যে হাতিটি কিন্তু খুব শান্তভাবেই অবস্থান করছে, গোসল করছে। আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে পাট ক্ষেতের দিকে ভিড়ে চলে যাচ্ছে। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হাতিটি পাট ক্ষেতের দিকে ভেতরে ঢুকে গেল। এই হচ্ছে এখানকার আসলে সবশেষ অবস্থা। আসলে হাতিটিকে কেন্দ্র করে উৎসাহের চেয়ে বড় কথা হচ্ছে এটি উদ্ধারে এখন যথাযথ কর্তৃপক্ষের তৎপরতার কথাই সবাই আশা করছেন।